জয়গুরু। আজকে ডিসেম্বরের 27 তারিখ 2024 সালে এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার যেটা যমুনা নদীর চরে। এখানে এসে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমরা দিনের ব্যাপারে যে কোনো একটা বুঝ কোরআন মাফিক হতে হবে। কোরআন মাফিক যারা দিনের বিষয়ে বিধান দেয় না তারা জালেম ফাসেক কাফের। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। তো সে ব্যাপারে আমি অল্প পরিসরে বলতে চাচ্ছি যে মানুষের মৃত্যুর পরে কি ঘটনা ঘটবে, মৃত্যুর পরে গায়েব জগৎ, ওই গায়েব জগতের বিষয়টা আমাদের কোরআন মাফিক জানতে হবে। তো মৃত্যুর পরের জগৎ গায়েব জগৎ, এই গায়েব জগতের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নম্বরের 65 নম্বর আয়াত। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জগতের খবর জানে না, সূরা আনামের 50 নম্বর আয়াত এবং সূরা আরাফের 188 নম্বর আয়াত। তো গায়েব জগতের খবরের ব্যাপারে অনেকেই আমরা বর্তমান জামাত ইসলাম চরমুনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটটুসি, দেওয়ানবাগ, যত রকমের হিজবুত তাহির যে এই মোল্লা মুসল্লিরা আছে গো, 5 ওয়াক্ত জুমা দাঁড়িয়ে, এরা সম্পূর্ণ মৃত্যুর পরের জগতের খবরটা হাদিস মোতাবেক ফয়সালা দেয়। হাদিস মোতাবেক ফয়সালা দেওয়ার ব্যাপারে এটা আমি মনে করি যে হাদিসটা তো মৃত্যুর পরের গায়েব জগতের খবরটা কোরআনে কি বলছে এটা আমাদের জানতে হবে। জি, আমি যদি এখন মৌলানা সাহেবদেরকে প্রশ্ন করি, বলেন তো মৃত্যুর পরে আপনার কি হবে, তারা বলবে মৃত্যুর পরে তোমার কবর দেওয়া হবে, সেখানে তোমার জীবিত করে মান রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুলুন, এই প্রশ্ন করে 3টি প্রশ্ন করে ঈমান পরীক্ষা করা হবে। তাহলে মৃত্যুর পরে এই যে কবরে 40 কদম আসি তোমার জীবিত করে ঈমান পরীক্ষা করা হবে, এই মর্মে তো কোরআনে কোনো আয়াত নেই। তাহলে তোমার এই কথাটা কোথার থেকে পেলেন? অনেকেই বলে যে এরকম ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডালা পিটে দিলে নাকি কবরে আযাব হচ্ছে। আযাব ইয়েতে মূর্খের মতন বললে তো হবে না। কবর জগৎ গায়েব জগৎ, এই গায়েব জগতের খবর আল্লাহ ছাড়া যদি কেউ না জানে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জগতের খবর জানলো কিভাবে? ওহির মাধ্যমে যতটুক জানবে ততটুক তো তিনি জানবেন। গায়েব জগতের ব্যাপারে মৃত্যুর পরে খবর ওহির মাধ্যমে যেটা জানা যাচ্ছে, পবিত্র কোরআন গবেষণা করে আমি দেখলাম মৃত্যুর পরে প্রত্যেক মানুষকে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সূরা আনামের 36 নম্বর আয়াত। সেখানে যে তার আল্লাহর সম্মুখ থেকে আল্লাহর সম্মুখে নিয়ে যাওয়ার পরে সম্মুখ থেকে সকল পর্দা উন্মোচন করা হবে, তার দৃষ্টি প্রকার করা হবে। সূরা কাফের 22 নম্বর আয়াত। তখন কাফেররা স্পষ্টভাবে সব কিছু দেখতে পাবে। সূরা মরিয়মের 38 নম্বর আয়াত। পাশের থেকে প্রশ্ন করা হবে, মৃত্যুর পূর্বে তুমি যা কিছু দেখতে কামনা করছিলে এখন সব দেখতে পারলে তো? সূরা ইমরান 143 নম্বর আয়াত। তারা তখন হ্যাঁ দেখতে পারলাম, শুনলাম, বুঝলাম, আমাদেরকে পুনরায় প্রেরণ করা হোক। কাফেররা বলবে আমাদেরকে পুনরায় প্রেরণ করা হোক, আর তখন বলবে না, এটা মাত্র উক্তি মাত্র, তোমাদের এই পুনরায় প্রেরণ করা হবে না। তখন তাদেরকে বলা হবে তাহলে রোজ কিয়ামত পর্যন্ত তোমরা এই রোজ কিয়ামত পর্যন্ত আলমে বর্জকে থাকো, তাহলে কিন্তু কবরের কথা বলল না। সূরা মুমিনুনের 23 নম্বর সূরা 100 নম্বর আয়াত। তখন তাদের ঈমান পরীক্ষা করার জন্য সেরকমভাবে আল্লাহ পাকের পা উন্মোচন করে পায়ে সেজদা দিয়ে ঈমান পরীক্ষা করা হবে। কাফেররা তখন সেজদা দিতে ব্যর্থ হবে, কারণ দুনিয়াতে যখন তাদেরকে ডাকা হয়েছিল ওয়ারজুদুল আদমের নিমিত্তে সেজদা করো, তারা সেই সেজদা না করে সালিম অবস্থায় সেজদা করে নাই, বিদায় তারা তখন সেজদা করতে পারবে না। তারা লজ্জিত হয়ে তখন তারা কাফের বলে প্রমাণিত হবে। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। তাহলে মৃত্যুর পরে আমাদের ঈমান পরীক্ষা হচ্ছে আল্লাহ পাকের পায়ে সেজদা দিয়ে। আর বর্তমান আলেম ওলামা, মাওলানা, মুফতি সাহেবরা ভ্রান্তি বুঝ দিচ্ছে, মান রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুলুন, এই 3টি প্রশ্ন দিয়ে কবরে সেদিন ঈমান পরীক্ষা করাবে। এই ব্যাপারে কোরআনে কোনো আয়াত নেই, বিদায় এইটা মানুষের যখন এই ধরনের কোনো পরীক্ষা করা হবে না তখন তারা প্রবঞ্চিত হবে। এই ব্যাপারে সূরা ইমরানের 24 নম্বর আয়াতে বলছে যে সেদিন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে। কারা? এই যে হাজী সাহেব, তাবলিকালা হাজী সাহেব তো মান রাব্বুকা মান দিনুকা মুখস্থ করে গেল, আদম সেজদা তো সে করে গেল না। ওই তাবলিকালা হাজী সাহেব এরকম ভাবে সে আদম সেজদার বিরোধিতা করে গেছে। জামাত ইসলাম চরমুনা ইত্যাদি যারা আদম সেজদার বিরোধিতা করছে, এরা সব কাফের গো, এরা মানুষকে ক্ষতির ভিতরে রাখছে।
বিষয়টা হচ্ছে এদের কথা শুনে যারা মানরব্বুকা মুখস্থ করে গেল তারা সেদিনকে সেই পরীক্ষায় আসলো না, আল্লাহ পাকের পায়ে সেজদা দিতে বললো, তারা সেজদা করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়ে দোজখে চলে গেল। এই জন্য বলি যে মৃত্যুর পরে আমাদের রোজ কিয়ামত পর্যন্ত আলমে বরজক জগতে থাকা লাগছে। বরজক জগৎটা কি গো? বরজক জগৎ মানে আলাল জগৎ, এটা কবর জগৎ না। কবর শুরু হবে রোজ কিয়ামতের প্রথম সিংহা যখন ফুঁক দেবে, তখন সমস্ত মানুষের মৃত্যু ঘটবে, সমস্ত আত্মা ক্লোজ করা হবে, তখন দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়া পর্যন্ত এইটা হচ্ছে কবরস্থ জগৎ। ওই কবরস্থ জগতে কোনো শাস্তি নেই, কোনো পরীক্ষা নেই, কোনো কিছু নাই। যখন দ্বিতীয় সিংহা ফুঁক দেওয়া হবে তখন কবরস্থ দিয়ে আত্মা সংযোজন করা হবে। তারা এমনটা বলবে, আমাদেরকে নিদ্রার থেকে কে জাগাবে? কবরস্থ জগৎ দিয়ে ইমান পরীক্ষা করা, কবরস্থ জগতে মানরাব্বুকা মানদিনুকা হাজার রাজুলের 3টি প্রশ্ন দিয়ে ইমান পরীক্ষা করবে সম্পূর্ণ ভিত্তিহীন কথা, ভিত্তি বানোয়াট কথা দিয়ে আজকে যারা এই ব্যবসা করে যাচ্ছে, এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের দল পরিত্যাগ করে আদম কাবাই সেজদার মাধ্যমে সেদিন ইমান পরীক্ষা করা হবে বিধায় আদম কাবাই সেজদাকারী একজন সম্পূর্ণ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আত্মসমর্পণ করে পূর্ণ মুসলমান হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যায়।